হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? জিতুস ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কিছু ওয়ার্ড সম্পর্কে জানব যেগুলো বিগত চাকরির পরীক্ষায় বারবার এসেছিল। চলুন শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, দ্য অ্যান্টোনিম অফ ডিফারেন্ট ইজ ইনডিফারেন্ট, ক্যালাস, সেপারেট নাকি সিমিলার? এর সঠিক উত্তর হবে সিমিলার, কারণ ডিফারেন্ট শব্দের অর্থ হলো ভিন্ন আর সিমিলার শব্দের অর্থ হলো একই। যেহেতু এখানে অ্যান্টোনিম বলেছে, তাই এর সঠিক উত্তর হবে সিমিলার। অনেকেই ভাবতে পারেন ডিফারেন্ট এর অ্যান্টোনিম হয়তো বা ইনডিফারেন্ট, কিন্তু ইনডিফারেন্ট শব্দের অর্থ হলো উদাসীন, তাই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। ডিফারেন্ট শব্দের অ্যান্টোনিম হবে সিমিলার। 2 নম্বর প্রশ্ন, ফরেন এর অ্যান্টোনিম কি? নেটিভ, হ্যাবিট্যান্ট, ডমিসাইল নাকি স্ট্রেঞ্জ? ফরেন শব্দের অর্থ হলো বিদেশি বা বৈদেশিক। এর অ্যান্টোনিম হবে নেটিভ, যার অর্থ হলো স্থানীয়। 3 নম্বর প্রশ্ন, দ্য অ্যান্টোনিম অফ হিউজ। অপশনগুলো দেখে নিন। হেভি, লো, টাইনি নাকি হাই? হিউজ শব্দের অর্থ হলো বিশাল আর টাইনি শব্দের অর্থ হলো ক্ষুদ্র, তাই হিউজের অ্যান্টোনিম হবে টাইনি। বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু বারবার চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছিল, তাই গুরুত্ব সহকারে আপনারা দেখে নেবেন। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, চুজ দ্য অ্যান্টোনিম অফ ট্যাঞ্জিবল ইজ কনক্রিট, মেইনফেস্ট, ইনিশিয়াল নাকি অ্যাবস্ট্র্যাক্ট? আমরা জানি ট্যাঞ্জিবল শব্দের অর্থ হলো যেটাকে ধরছোঁয়া যায়, অর্থাৎ যেটাকে স্পর্শ করা যায়, কিন্তু অ্যাবস্ট্র্যাক্ট শব্দের অর্থ হলো যেটাকে ধরাছোঁয়া যায় না, তাই ট্যাঞ্জিবল শব্দের অ্যান্টোনিম হবে অ্যাবস্ট্র্যাক্ট। বন্ধুরা, পরবর্তী 5 নম্বর প্রশ্ন হলো ইগনোরেন্স এর অ্যান্টোনিম কি? উইজডম, ওয়াইস, লাইট নাকি নলেজ? ইগনোরেন্স এর অর্থ হলো অজ্ঞতা। এর অ্যান্টোনিম হবে নলেজ, যার অর্থ জ্ঞান। 6 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ হেটারোজেনাস। অপশনগুলো হলো অর্থোডক্স, সিমিলার, আনলাইকলি নাকি নান। হেটারোজেনাস শব্দের অর্থ হলো সমজাতীয় না, মানে ভিন্ন ধরনের। এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হবে সিমিলার, যার অর্থ একই জাতীয় বা সমজাতীয়। 7 নম্বর প্রশ্ন, দ্য অ্যান্টোনিম অফ অবেসিটি ইজ ভেরি ফ্যাট, টল, শর্ট নাকি থিন? অবেসিটি শব্দের অর্থ হলো স্থূলতা বা বেশি মোটা, তাই এর বিপরীত শব্দ হবে থিন, মানে পাতলা। 8 নম্বর প্রশ্ন, অ্যান্টোনিম অফ অপটিমিস্ট ইজ ফান্ডামেন্টালিস্ট, আইডিয়ালিস্ট, অ্যাক্টিভিস্ট নাকি পেসিমিস্ট? অপটিমিস্ট শব্দের অর্থ হলো আশাবাদী, তাই এর অ্যান্টোনিম হবে পেসিমিস্ট, যার অর্থ হলো হতাশাবাদী। 9 নম্বর প্রশ্ন, ট্রানজিয়েন্ট এর অ্যান্টোনিম পার্মানেন্ট, প্রিভেন্ট, ফরকাস্ট নাকি ইম্যাচিউর? বন্ধুরা, ট্রানজিয়েন্ট শব্দের অর্থ হলো যেটা পরিবর্তনশীল। এর অ্যান্টোনিম হবে পার্মানেন্ট, যার অর্থ স্থায়ী। ট্রানজিয়েন্ট এর অ্যান্টোনিম হবে পার্মানেন্ট। বন্ধুরা, আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ান ইজ অ্যান্টোনিম টু হসপিটালিটি, অর্থাৎ হসপিটালিটি এর বিপরীত শব্দ কী? অপশনগুলো হলো সিক, ফার্মেসি, ফ্রেশনেস নাকি ল্যাক অফ ওয়েলকাম। আমরা জানি হসপিটালিটি শব্দের অর্থ হলো আতিথেয়তা, তাই এর অ্যান্টোনিম হবে ল্যাক অফ ওয়েলকাম। হসপিটালিটি এর অ্যান্টোনিম হবে ল্যাক অফ ওয়েলকাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।